নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি মুর্মু ৪৫ জন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কারে ভূষিত করেছেন। শিক্ষক দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর। রাজ্য জুড়ে ঘটা করে উদযাপিত শিক্ষক দিবস। বরাকের ৩ জেলায় ডিজিপি হরমিত সিং এর রিভিউ বৈঠক। পুলিশের কর্মদক্ষতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা পুলিশ প্রধানের। শিলচরে হযরত মুহাম্মদের ১৫০০তম জন্মদিবস উপলক্ষে শান্তি মিছিল মুসলিম ধর্মাবলম্বী লোকেদের। সন্তানহীনতায় ভুক্তভোগীদের জন্য সুখবর। গুয়াহাটি বিখ্যাত আইভিএফ সেন্টার দিচ্ছে চিকিৎসা পরিষেবা। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, আপনি কি সন্তানহীনতা, বিয়ের পর গর্ভধারণে অসুবিধা, গর্ভপাত, দ্বিতীয় সন্তান লাভে অসুবিধা, একাধিকবার আইভিএফ চেষ্টা করে সফল না হওয়া সমস্যায় ভুগছেন? যদি এ ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য আছে সুখবর। কেননা এ ধরনের সমস্যায় ভুক্তভোগী মানুষের জন্য গুয়াহাটি বিখ্যাত জানিতভ আইভিএফ সেন্টার শিলচরে চিকিৎসা শিবির আয়োজন করছে। আগামী ১৫ সেপ্টেম্বর সোমবার শিলচর গ্রেসফিল হাসপাতালে ওপিডিতে রোগী দেখবেন জানিতভ আইভিএফ সেন্টারের চিকিৎসক ডক্টর অর্পিতা শর্মা। এদিন আপনিও স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যার জন্য চিকিৎসককে দেখাতে পারেন। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে 8811053000 অথবা 9395267530 নম্বরে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন আগামী ১৫ সেপ্টেম্বর সোমবার, স্থান শিলচর গ্রেসফিল হাসপাতাল। এই দুর্গাপূজায় চলে আসুন মান্যবের মোহেতে আর বেছে নিন আপনার পছন্দের ফেস্টিভ্যাল। এখানে পেয়ে যাবেন মেয়েদের বিভিন্ন রকমের ডিজাইনার সালোয়ার স্যুট থেকে নিয়ে ডিজাইনার শাড়ি, আর সাথে সাথে ছেলেদের জন্য রয়েছে কুর্তা, ট্র্যাডিশনাল এথনিক ওয়্যার, সবকিছু একই জায়গায়। সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্যবের মোহের এক্সক্লুসিভ শোরুমে, অনলি অ্যাট প্রেমতলা, শিলচর। সুস্থ আজ, শুভ আগামীকাল। শিলচর জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে চলছে সীমিত সময়ের জন্য একটি দুর্দান্ত ব্লাড টেস্ট অফার। ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর ৭০%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত ধরনের ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর ৭০%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। ফিট ওয়ান প্যাকেজ ৩,৪৮০ টাকার জায়গায় মাত্র ৮৯৯ টাকা। ৩৫টি গুরুত্বপূর্ণ টেস্ট যেমন ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, লিভার ও কিডনি ফাংশন, থাইরয়েড প্রোফাইল টেস্ট এবং সঙ্গে ৪০০ টাকার ইসিজি টেস্ট একেবারে ফ্রি। ফিট টু প্যাকেজ ৪,৪৫০ টাকার জায়গায় মাত্র ১,৩৬৯ টাকা। ৮৭টি টেস্ট। ফিট ওয়ানের সব টেস্টের সঙ্গে কমপ্লিট ব্লাড কাউন্ট, HbA1c, গত ৩ মাসের গড় ব্লাড সুগার লেভেল, রেগুলার এবং মাইক্রোস্কোপিক ইউরিন টেস্ট এবং সঙ্গে থাকছে ৪০০ টাকার ইসিজি টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে। ফিট 3 প্যাকেজ ৮,০৫৫ টাকার জায়গায় মাত্র ২,৩৯৯ টাকা। ৯৫টি টেস্ট। ফিট 2 এর সব টেস্টের সঙ্গে ESR, ভিটামিন ডি, ভিটামিন B12, আয়রন স্টাডিজ, হেপাটাইটিস বি এবং সঙ্গে থাকছে ডক্টরস কনসালটেশন এবং ইসিজি টেস্ট একদম ফ্রি। এমন অফার হাতছাড়া করবেন না। আজই আপনার স্বাস্থ্য চেক আপ করান। এখনই বুকিং করুন ৯৩৩০৬৮৬৪৪১। জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, অম্বিকাপট্টি, শিলচর। আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের। এবারে বিস্তারিত খবর। রাষ্ট্রপতি মুর্মু ৪৫ জন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কারে ভূষিত করেছেন। শিক্ষক দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর। রাজ্য জুড়ে ঘটা করে উদযাপিত শিক্ষক দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন। তাদেরকে একটি শক্তিশালী এবং উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি বলে অভিহিত করেছেন। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন, যার জন্মবার্ষিকী শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। সকলকে, বিশেষ করে সকল পরিশ্রমী শিক্ষকদের শিক্ষক দিবসের শুভেচ্ছা। শিক্ষকদের মন লালনের প্রতি নিষ্ঠা
একটি শক্তিশালী ও উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি। তাদের প্রতিশ্রুতি ও সহানুভূতি উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন, আমরা বিশিষ্ট পণ্ডিত ও শিক্ষক ডক্টর এস রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে তার জীবন ও চিন্তাভাবনাকে স্মরণ করি, বলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, শিক্ষক দিবসে আমি সমস্ত গুরুদের শ্রদ্ধা জানাই, যারা শিক্ষার্থীদের তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে সাহায্য করছেন। তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা উৎকর্ষতা বৃদ্ধি করছে, জীবনকে আলোকিত করছেন এবং জাতীয় উন্নয়নে অবদান রাখছেন, তিনি পোস্ট করেন। প্রতি বছর ভারতের রাষ্ট্রপতি বিজ্ঞান ভবনে অসামান্য শিক্ষকদের সম্মান জানাতে শিক্ষকদের জাতীয় পুরস্কার প্রদান করেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদী এই বছরের পুরস্কার প্রাপ্তদের সঙ্গে আলাপচারিতায় কথা বলেন। ভারতীয় সমাজে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা স্বাভাবিক এবং কালজয়ী। তিনি বলেন, তাদের সম্মান জানানো কেবল একটি আচার নয়, বরং তাদের আজীবন নিষ্ঠা এবং প্রভাবের স্বীকৃতি। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার 5 সেপ্টেম্বর 2025 শিক্ষাদানের ক্ষেত্রে অনুকরণীয় অবদানের জন্য দেশজুড়ে 45 জন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করেছেন। শিক্ষাদানের অভিনব পদ্ধতি, শিক্ষার্থীদের বিকাশের প্রতি নিষ্ঠা থেকে শুরু করে কঠিন পরিবেশে শেখানোর ক্ষেত্রে সাফল্য, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের স্বীকৃতি দেন রাষ্ট্রপতি। এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন এবং বলেছেন যে এই দিনটি সেই সব ব্যক্তিদের সম্মান জানানোর একটি উপলক্ষ যারা ছোট বাচ্চাদের মধ্যে সুশিক্ষা এবং ন্যায্যতার মূল্যবোধ জাগিয়ে তোলেন। ডক্টর শর্মা এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন, পলিটেকনিক আহমেদাবাদ, গুজরাট। শ্রী জয়েশ কানিচন্তোরি, গভর্নমেন্ট ITI, Arikode, Kerala। Shri Deepak Dattatreya Daimure, Mapisa Government Industrial Training Institute, Goa। Shri Anil Ramdas Jibakate, Sant Jagnare Maharaj Government Industrial Training Institute, Maharashtra। Shri Rajendra Malviya, Government Divisional ITI, Madhya Pradesh। Ms. Shukla Dharaben, Government Women Industrial Training Institute, Gujarat। Shri Suresh Kumar Mohanty, Special ITI for PWDs, Orissa। বরাকের 3 জেলায় ডিজিপি হরমিত সিং এর রিভিউ বৈঠক। উপত্যকায় পুলিশের কর্মদক্ষতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করেন তিনি। বরাক সফরে এসে রাজ্য পুলিশের মহাপরিদর্শক হরমিত সিং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে রিভিউ বৈঠকে অংশ নেন। শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার বৈঠক সেরে ডিজিপি শুক্রবার কাছাড়ের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বরাকে পুলিশের কর্মদক্ষতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ডিজিপি হরমিত সিং এদিন জানান, অসম পুলিশকে শুধুমাত্র অপরাধ দমনকারী সংস্থা নয়, একটি জনসেবা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত করা দরকার। বরাকের বুকে পুলিশ যে নিষ্ঠা, আগ্রহ ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছে তা প্রশংসনীয়। বর্তমানে আসাম পুলিশ বরাকের 3 জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে এদিন অবগত হওয়ার চেষ্টা করেছেন ডিজিপি হরমিত সিং। আসাম পুলিশের সামগ্রিক কর্মদক্ষতা, দৈনন্দিন কার্যপ্রণালী, জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে এদিন আলোচনা করেছেন তিনি। ডিজিপি জানান, বিগত দিনে আসামে অরাজকতার পরিবেশ ছিল, কিন্তু বর্তমান আসামে শান্তি বিরাজ করছে এবং গোটা রাজ্য উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। রাজ্যবাসীর সুরক্ষা ও সাধনের একটি মাধ্যম হিসাবে আসাম পুলিশ উঠে আসুক, এটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ রয়েছে।
এবং রাজ্য সরকারের সেই নির্দেশকে মাথায় রেখে আসাম পুলিশ এগিয়ে যাওয়ার পাশাপাশি জেলার অপরাধমূলক গতিবিধি, মানুষের সুরক্ষা ও নিরাপত্তা, পুলিশ ও জনতার সম্পর্ক ইত্যাদি বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন তিনি। এছাড়াও অবৈধ অনুপ্রবেশকারীদের উপরও রাজ্য পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে বলে জানিয়েছেন ডিজিপি। সকলকে সঙ্গে নিয়ে আসাম পুলিশ এগিয়ে যাওয়ার পাশাপাশি জনসেবায় রাজ্য পুলিশ যাতে আগামীতে আসামে প্রথম স্থান দখল করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডিজিপি হরমিত সিং। साधन और माध्यम होबो लगे इटू करने मोए चाहेसु सो क्राइम सालू, सिक्योरिटी सिचुएशन सालू, पुलिसिंग और बाकी एस्पेक्ट सालू, कम्युनिटी पुलिसिंग कहने के हमार टच होबो लगे विद द पब्लिक प्लस हमार निजर मानुर वेलफेयर इटुए एटा कथा हमार इंफ्रास्ट्रक्चर तेती आमी इन द नेक्स्ट फ्यू इयर्स जेने के हमार CM sir और vision আছে amongst the first 5 police force of the country होबो लगे लाहे लाहे आमी सबे मिली प्लाय इटुए सिद्धांत लैसु जे आमी आग बाढ़िम और लोक सेवा पब्लिक सर्विस जितु आमाक योगदान दिबो लगे इटु आमी करि आसु और प्रयत्न करि आमी करिम इमाने कारणे মই আহিছো আকো আহিম মই बराक वैली और आई विल बी कमिंग अगेन वेरी सून इटु कोइ प्लाय तो दो बड़ी इशू है सर इतुए कथा और की सर एक है कि हर एक स्टाफ हर एक ऑफिस में स्टाफ कम है और कलाइन में नहीं आप एक मिनट पहली बात तो यदि अपनी অকমান खबर लैले और स्टैटिस्टिक्स लैले অসম पुलिस इज अ जीरो वैकेंसी फोर्स हाँ सो स्टाफ कम नाई हाँ यदि कोई बात सैंक्शन कम आसे और अपनाक लागे जे तात एक्स्ट्रा मानु दिबो लागे अपनी एसएसपी साहबर লগত কথা পাতি লব और इलिगल इनफिल्ट्रेशन कारणे जितु अपनी होदी आसे इटु आमार मुहिम चली आसे यदि अपनी बातरी चाय और हमार सीएम साहबर ट्वीटे चाय अपनी गम पाबो सो ठीक आसे थैंक यू वेरी मच जय हिंद जय आयोग। শিলচরে হযরত মুহাম্মদের 1500তম জন্মদিবস উপলক্ষে শান্তির মিছিল। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের 1500তম জন্মদিবস উপলক্ষে শুক্রবার শিলচরে অনুষ্ঠিত হল শান্তির মিছিল। এদিন সোনাই রোডের রহমানিয়া মসজিদের সম্মুখে ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মিছিলের সূচনা হয়। কেন্দ্রীয় জুলুসে মুহাম্মদীর উদ্যোগে এই মিছিলটি সোনাই রোডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে পায়ে হেঁটে, মোটর বাইক ও বিভিন্ন যানবাহনে চড়ে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করেন। শিশুদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। পরিশেষে ধনেহরিতে মিলাদ মাহফিল, নাতে রসুল ও বিশ্ব শান্তির কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শহর জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সর্বত্র ধর্মীয় উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় ট্রাফিক পুলিশ, যাতে যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। এদিনের পথের ধারে বিভিন্ন ক্লাব ও এনজিও ও সমাজকর্মী সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য জল, শরবত ও নানান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে পড়ে শিলচরের রাস্তাঘাট জুড়ে।
सारा समाए बिल्कुल निराला, सारा समाए बिल्कुल उतारा। Vision de 어디 걸어요? 오마야 돌아요 여기 가지고. বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিলচরে শিক্ষক দিবস উদযাপন করল কাছাড় জেলা প্রশাসন। সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে শুক্রবার শিলচরেও উদযাপন করা হলো শিক্ষক দিবস। এদিন স্থানীয় গান্ধী ভবনে কাছাড় জেলা প্রশাসনের তরফে আয়োজিত এক ভব্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের মহান দার্শনিক, রাজনীতিবিদ তথা প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন উদ্যোক্তারা। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে নিজের ভাষণ দেন। পরে জেলার প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান বজায় রাখার ছাত্রছাত্রীদের পরামর্শ দেন বিধায়ক। শিক্ষার প্রচার ও প্রসারে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে জেলার উন্নয়নকে এগিয়ে নিতে সরকারের পাশে থাকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আপনারা যে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং মিউজিক কম্পোজিশন আছে, সঙ্গে
প্রতিকৃতি দেখছেন, লেখাগুলো দেখছেন, একবার জোরে হাততালি চাইবো আমাদের গণেশ অধিকন স্যারের জন্য। সম্পূর্ণ স্যারের মস্তিষ্ক প্রসূত এটা, অত্যন্ত সুন্দর এবং ভীষণ ভালো। শিবচর ম্যাডাম সম্বর্ধনা জ্ঞাপন করছেন। উত্তরীয় পুষ্পস্তবক এবং শুভেচ্ছা স্মারক সম্মাননা পর্ব পুরস্কৃত করা হচ্ছে। এসব দিয়ে আমরা পরবর্তীতে চলে যাব শ্রী নজরুল অ্যাসিস্ট্যান্ট টিচার শিবচর ডিসি ম্যাডাম সম্বর্ধনা জ্ঞাপন করছেন। উত্তরীয় পুষ্পস্তবক এবং শুভেচ্ছা স্মারক সম্মাননা পর্ব পুরস্কৃত করা হচ্ছে। এসব দিয়ে আমরা পরবর্তীতে চলে যাব हाथों लड़ाई दे चार हाथ चार कुंडी के जहाँ ठीक नहीं শোনার পরিচিতি যেটা ঘটেছিল, সবচাইতে যে সাবজেক্টটা ভালোবাসতেন সেই সাবজেক্টটা পড়তে না পারার জন্য ফিলোসফি নিয়ে পড়িয়ে বিশ্ববিখ্যাত হয়ে গেল এবং পৃথিবীর মধ্যে একজন নাম করা ফিলোসফার সর্বপল্লী রাধাকৃষ্ণ। এই হলো উত্তরণের যে উপায়। উনি বলছেন যে শিক্ষক কারা হবে, তার একটা মোটামুটি একটা ছক উনি করে দিয়েছেন যে টিচার্স আর দ্য বেস্ট মাইন্ড ইন দ্য সোসাইটি। শিক্ষক যারা হবে তাদের মনটা কিন্তু খুব ভালো থাকতে হবে। টিচার্স শুড বি বেস্ট মাইন্ড ইন দ্য সোসাইটি। এবং শিক্ষকরা সমাজের আয়না, শিক্ষকরা সমাজের দর্পণ এবং টিচার্স যারা হবেন, শিক্ষক যারা হবেন তাদের একটা চারিত্রিক গুণাবলী থাকতে হবে এবং মননশীল হতে হবে, অনেকগুলো গুণাবলী থাকতে হবে। সেই জন্যই তো আমরা যখন গুরুকুলের শিক্ষা ব্যবস্থায় দেখি যে শিক্ষকরা কিরকম ছিলেন, আচার্য ভাস্কর থেকে আরম্ভ করে, আচার্য সুশ্রুত থেকে আরম্ভ করে, গর্ভমুনি থেকে আরম্ভ করে যে শিক্ষকরা আমরা গুরুকুল ব্যবস্থায় পেয়েছিলাম, তাদের যে মহান ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্বে যে সমাজ, তদানীন্তন সমাজ যেটা গড়ে উঠেছিল, সেই সমাজ বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল। এবং টিচার যারা হবে, শিক্ষক যারা হবে, তারা রোল মডেল হবে। একজন আমার ছেলে বা মেয়ে যত না বেশি শিক্ষকের কথা শুনবে, তার একবারও বোধহয় আমার কথা শুনবে না। আমরা সব সময় দেখে থাকি যে প্যারেন্টসের চাইতে টিচার কি বলে দিয়েছে সেটার উপর গুরুত্ব বেশি দিয়ে থাকে। অর্থাৎ শিক্ষকরা হচ্ছেন সমাজের রোল মডেল। উপাচার্যের মাধ্যমে উচ্চারিত হয়েছে। আগামী দিনে শিলচরের বিভিন্ন স্কুলের নামও এই শিক্ষক দিবসে উচ্চারিত হবে, এটা আমি বিশ্বাস রাখি। হ্যাঁ, সেটা সত্যি। মনমোহন স্কুলের, আমি অন্য স্কুলের কথা ছোট করে বলছি না, কিন্তু মনমোহন স্কুলের যে এই যে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা রয়েছে, সেটা আমি লক্ষ্য করি কোভিড সিচুয়েশনে ওনাদের যারা ছাত্রছাত্রীরা ছিলেন তাদেরকে ওনারা কিন্তু দুটো স্কুল চত্বরে যে ওয়াল রয়েছে সেই ওয়ালে অঙ্কন করিয়েছেন, বিভিন্নভাবে গানের একটা প্র্যাকটিস করিয়েছেন। তো এইভাবে নেতাজি বিদ্যামন্দির থেকে শুরু করে বিভিন্ন স্কুলে এই কাজ করে যাচ্ছেন, যার জন্য আপনাদের সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, তার জন্য যে এখানে পুরস্কার বিতরণের পালা আছে। আর আজকে অত্যন্ত গরম দিন, শুধু একটি কথাই বলবো, যেভাবে আপনাদের সম্মান মা বাবার পরেই শিক্ষকদের স্থান আছে, তাই এই কথা মাথায় রেখে আগামী দিনে যদি আমরা
এই সমাজকে আমরা কিছু দিতে পারি, তাহলে ভালো কিছু আমরা দান করতে সক্ষম হব, এটা আমরা বিশ্বাস রাখি। কারণ আপনাদের উপরই ভরসা করে এই সমাজের সামাজিক ব্যবস্থা, আমাদের যারা ছাত্ররা রয়েছে তাদের মেরুদণ্ড সেটা নির্ভর করবে। আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা বিশ্বাস রাখি যে আগামী দিনে আমরা ভারতবর্ষকে নিশ্চয়ই জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসাতে সক্ষম হব। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উদযাপন করল শিলচর জেলা কংগ্রেস। শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। এদিন দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তাঁরা। এছাড়াও শিক্ষক দিবস উপলক্ষে দলের প্রদেশ সভাপতি গৌরব গগৈয়ের তরফে পাঠানো একটি শুভেচ্ছা বার্তা কাছাড়ের বিভিন্ন ব্লক, জিপি ও শহরের প্রায় 2 শতাধিক শিক্ষকদের হাতে তুলে দিয়েছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য জানান, দেশের মহান দার্শনিক, রাজনীতিবিদ তথা প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে এতদ অঞ্চলের নবীন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানিত করতে পারায় নিজেকে গর্বিত মনে করছেন তিনি। শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে মহান দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতাদর্শ ও বার্তা ছড়ানোর সুযোগ পাওয়ায় ওনার জীবন ধন্য হয়েছে বলে মন্তব্য করেছেন সভাপতি সজল আচার্য। কংগ্রেস অফিসে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি ফুলের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানাইছি এবং তৎসঙ্গে আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শ্রী গৌরব গগৈজি একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং আমরা কাছাড়ের বিভিন্ন ব্লক, টাউনে আমরা প্রায় 200 ওনার যে শুভেচ্ছা বার্তা আমরা বিলি করেছি এবং প্রত্যেক শিক্ষককে আমরা সম্মান জানিয়েছি এবং ওনার গৌরবজির বার্তা আমরা ওদেরকে দিয়েছি। সেই সঙ্গে প্রত্যেক শিক্ষককে আমি শ্রদ্ধেয় প্রণাম জানাই, যারা জীবিত আছেন তাদেরকে প্রণাম জানাই, যারা আমাদের মধ্যে নেই তারা আমাদের শিক্ষাগুরু, যারা আমাদের শিক্ষিত করে গেছে সমাজের মধ্যে, ওনার আদর্শ এবং ওনাদের যে বার্তা সেটা যাতে আমরা পৌঁছে দিতে পারি প্রত্যেক জায়গাতে, সেটাই আমার জীবনের সার্থক বলে আমি মনে করি। আজকে একটা মহান দিন। এই দিনে ভারতবর্ষের দার্শনিক, রাজনীতিবিদ এবং প্রখ্যাত শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। এই দিনের পবিত্র দিনে শিলচর জেলা কংগ্রেস যে প্রয়াস নিয়েছেন যে শিক্ষকদের, পুরনো শিক্ষকদের সংবর্ধিত করার, সেই প্রয়াসকে আমি অকুণ্ঠ চিত্তে ধন্যবাদ জানাই। এই প্রয়াসটা যদি ভবিষ্যতেও চালু থাকে তাহলে শিক্ষকরা অন্তকে একটা সম্মান পেতে পারেন, কারণ যে কোনো সম্মানই মানুষকে উজ্জীবিত করে, অনুপ্রাণিত করে এবং উৎসাহিত করে। আমি জেলা কংগ্রেসের প্রয়াসকে স্বাগত জানাই এবং সাথে সাথে আমাদের রাজ্যিক যিনি সভাপতি শ্রদ্ধেয় গৌরব গগৈ মহাশয়ের নেতৃত্বে যে প্রয়াস আসামে শুরু হয়েছে সেই প্রয়াসকে স্বাগত জানাই এবং এটা যারা এগিয়ে যায় তার জন্য প্রার্থনা করি। শ্রীভূমিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো 64তম শিক্ষক দিবস। জেলা গ্রন্থাগার ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। শ্রীভূমিতে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো 64তম শিক্ষক দিবস। এদিন জেলা গ্রন্থাগার ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ। শিক্ষক দিবস উপলক্ষে বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষকদের অবদান, নৈতিক মূল্যবোধ ও সমাজ গঠনে শিক্ষকদের অপরিসীম ভূমিকার উপর আলোকপাত করেন। শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। আয়োজকরা জানান, এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে শিক্ষার গুরুত্ব এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ আরও বৃদ্ধি করবে। মহান শিক্ষক, মহান দার্শনিক, এই দেশের প্রথম উপরাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণজির চরণে প্রণাম নিবেদন করছি।
ইতিমধ্যে বেশ কয়েকজন বক্তা বক্তব্য রেখেছেন। আজকের অনুষ্ঠানের মুখ্য বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন, যাকে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখার জন্য এখানে আমন্ত্রণ করা হয়েছে। ডক্টর সুধীর চক্রবর্তী স্যার, ওনার বক্তব্য আমরা শুনব। বক্তব্য দীর্ঘ করার জন্য বিষয় নেই। তার মধ্যে আজ শুক্রবার আছে, এখানে অনেকে জুম্মা নামাজে যাবেন। তার আগে মুখ্যবক্তার বক্তব্য শেষ করে আজকের এই অনুষ্ঠানে সে সকল মহান শিক্ষক যারা আমাদের এই জেলা, যাদেরকে সংগঠিত করা হবে, এই পুরো অনুষ্ঠান সম্পন্ন হবে। আমি দীর্ঘ বক্তব্য রাখতে যাচ্ছি না। আবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণজির চরণে প্রণাম নিবেদন করছি, আর আশা প্রকাশ করব এই শিক্ষক দিবস 63 বছর পেরিয়ে যে 64তম শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে, ভারতবর্ষের অন্যান্য প্রান্তের সঙ্গে আমাদের এই প্রান্তিক জেলার শ্রীভূমিতে এই শিক্ষক দিবস আয়োজনের প্রেক্ষাপটে যারা রয়েছেন, তাদের সেই উদ্দেশ্য, তাদের সেই উদ্যোগ সার্থকতা পাক। আমাদের এই জেলায় শিক্ষকতা মহান পেশায় যারা নিযুক্ত আছেন, যারা শিক্ষাদানের ব্রতী হিসাবে শিক্ষকতাকে বেছে নিয়েছেন, আপনাদের শিক্ষাদানে এই জেলায় ছাত্রছাত্রী বা শিক্ষাব্রতী যারা আছেন, তারা সত্যিকার অর্থে অন্ধকার থেকে আলোকের পথে অগ্রসর হন। বিগত বছরের সামাজিক কর্মকাণ্ডে রোটারি ক্লাব 3240 শিলচর রিজনের 96টি সংগঠনের মধ্যে 36টি অ্যাওয়ার্ড পেল রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের তরফে শুক্রবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মিলিত হয়ে ক্লাবের বিভিন্ন পদাধিকারীরা জানান, সভাপতি জয়জিৎ বিশ্বাসের নেতৃত্বে গত বছর সেবামূলক অনেক কর্মকাণ্ড কাছাড়ে বাস্তবায়ন করা হয়েছে এবং গত কিছুদিন পূর্বে রোটারি ক্লাবের তরফে শিলিগুড়িতে অনুষ্ঠিত হওয়া সমাবর্তনে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর অসংখ্য অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তারা জানান, রোটারি ক্লাব 3240 শিলচর রিজনে মোট 96টি ক্লাব রয়েছে। এর মধ্যে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর 36টি অ্যাওয়ার্ড পেয়েছে, যা ক্লাবের সভাপতি সহ প্রত্যেক সদস্যের একটি বিরাট প্রাপ্তি। এই অ্যাওয়ার্ডগুলোর পেছনে জেলার প্রত্যেক জনগণকে কৃতিত্ব দিয়েছেন তারা। আগামীতে গ্রাম কাছাড় সহ শহরাঞ্চলে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলেও আশ্বাস দিয়েছেন। আমাদের আজকে আপনাদের ডাকার উদ্দেশ্যটা হলো, লাস্ট ইয়ার আমাদের রোটারি ক্লাব গ্রেটার শিলচর যে সামাজিক কামগুলো করেছে, তার বিনিময়ে আমরা আমাদের একটা কনফারেন্স ছিল শিলিগুড়িতে, ওটাতে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। ওই লাস্ট ইয়ারে আমাদের প্রেসিডেন্ট ছিলেন জয়জিৎ বিশ্বাস, সেক্রেটারি ছিলেন ম্যাডাম জুরি, ডক্টর জুরি শর্মা। আমরা সবই ওখানে গিয়েছিলাম, শিলিগুড়ি 20-22 জন আমরা গিয়েছিলাম ওখানে অ্যাওয়ার্ড সেরেমনিতে। আমার 3240 যে ক্লাবের রোটারি ক্লাব শিলচরের যে জোন আছে, ওই জোনে 96 ক্লাব আছে। ওই 96 ক্লাবের ভিতরে আমরা সবচেয়ে যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছি, টোটাল 36 অ্যাওয়ার্ড পেয়েছি। শিলচর গ্রেটার শিলচর আমরা 36 অ্যাওয়ার্ড পেয়েছি, 96 ক্লাবের ভিতরে পেয়েছি। অ্যাওয়ার্ডগুলোর লিস্টগুলো আমাদের কাছে আছে, আমার প্রেসিডেন্ট জয়জিৎ বিশ্বাস আপনাকে পুরো ডিটেলস দেবে, আমি কিছু বলে দিচ্ছি। আমরা অ্যাওয়ার্ড পেয়েছি এই 3240 যে ক্লাবের ভিতরে 96 ক্লাব আছে, ওটার ভিতরে বেস্ট ক্লাবের অ্যাওয়ার্ড পেয়েছি, বেস্ট ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছি, বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি, বেস্ট সেক্রেটারি অ্যাওয়ার্ড পেয়েছি। এগুলো আমরা শিলচরে পেয়েছি। 96 ক্লাবের ভিতরে আমরা সবচেয়ে ভালো অ্যাওয়ার্ড পেয়েছি। তো ওইটাই আপনাদের লোকে শেয়ার করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা সোশ্যাল যে কাজ করি, রোটারি ক্লাব গ্রেটারের শিলচর পক্ষ থেকে আমরা যে সোশ্যাল কাজ করি, কাজের বিনিময় তারা এটা দেখার পরে পুরা ইনকোয়ারি করার পরে যে অ্যাওয়ার্ডগুলো ডিস্ট্রিবিউট করা হয়, ওটা অ্যাওয়ার্ডের ভিতরে আমরা পেয়েছি। আমি আমার প্রেসিডেন্ট আর সেক্রেটারি পুরা রোটারি ক্লাব গ্রেটারের মেম্বারে বহুত বহুত ধন্যবাদ দিতেছি যে তারা এত কাজ সুস্থভাবে ভালোভাবে করেছে, তাতে আমরা এই টার্গেট অ্যাচিভ করতে পেরেছি, এই অ্যাওয়ার্ডগুলো আমরা পেয়েছি। আপনারা আজকে আসছেন,
আমি আমার প্রেসিডেন্ট জয়জিৎ বিশ্বাসকে বলবো, উনি আপনার সামনে পুরো ব্রিফ করবে আমরা কি কি অ্যাওয়ার্ড পেয়েছি, কিসের কাজের জন্য পেয়েছি। উনি কাজের যখন আমরা বিনিময়ে কিছু রিকগনিশন পাই বা আপনাদের সাংবাদিক ভাই বন্ধুদের কাছে থেকে যখন আমরা এটা পাবলিকের কাছে যার জনসম্মুখে তুলে ধরেন, তাতে আমরা আরও বেশি কাজের জন্য উৎসাহিত হই। তো আমাদের যে ডিস্ট্রিক্ট, রোটারি ডিস্ট্রিক্ট ভারতবর্ষের মধ্যে অনেকগুলো ডিস্ট্রিক্টের মধ্যে একটা ডিস্ট্রিক্ট হলো আমাদের যে ডিস্ট্রিক্ট, এটা হলো 3240। এই ডিস্ট্রিক্টের আন্ডারে 96টা ক্লাব আছে, যার মধ্যে পুরো নর্থ ইস্টের আমাদের 7টা স্টেট ছাড়াও সিকিম, নর্থ বেঙ্গল নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট। তো এই ডিস্ট্রিক্টের মধ্যে 96টা ক্লাব প্রতি বছর ওরা যে যার জায়গায় সুবিধা মতো কাজ করতে থাকে, সামাজিক কাজকর্ম, সেই হিসাবে আমরাও কাজকর্ম করতে থাকি। এবং বছরের শেষে আমাদের রোটারি বর্ষ শুরু হয় 1 জুলাই থেকে, আর 30 জুন পর্যন্ত আমাদের রোটারি বর্ষ পালিত হয়। প্রত্যেক বছরের রোটারি বছর পরে অগাস্ট মাসে, প্রতি বছর অগাস্ট মাসে সব ক্লাবকে নিয়ে একটা অ্যাওয়ার্ড ফাংশন হয়, যে অ্যাওয়ার্ড ফাংশনে ক্লাবগুলোকে কাজের স্বীকৃতিস্বরূপ ওদেরকে রিকগনিশন দেওয়া হয়। তো প্রতি বছরের নিয়ে আমরাও 2024-25 সালে যে আমাদের কর্মকাণ্ড আমরা করেছি, আপনারা আমাদেরকে পত্রিকার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমাদের কাজগুলোকে আপনারা তুলে ধরেছিলেন জনসমক্ষে। তো সেইগুলো কাজের বিনিময়ে আমরা লাস্ট অ্যাওয়ার্ড ফাংশনে 2024-25-এ আমরা টোটাল 36টা অ্যাওয়ার্ড পেয়েছি। তো এই 36টা অ্যাওয়ার্ডের মধ্যে বিশেষভাবে যেমন আমাদের ক্লাব পুরো ডিস্ট্রিক্টের মধ্যে 96টা ক্লাবের মধ্যে শ্রেষ্ঠ ক্লাবের পুরস্কার পেয়েছে। আমাদের শ্রেষ্ঠ সভাপতি এবং সেক্রেটারি, সম্পাদক, 3টে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড থাকে রোটারিতে ডিস্ট্রিক্টের মধ্যে। এই 3টে অ্যাওয়ার্ডই আমরা এবার ছিনিয়ে নিয়েছি। আমাদের রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর থেকে আমরা যেগুলো আমরা কাজ করেছি, যেমন আমরা হেলথ সেক্টরে কাজ করেছি, আমরা এডুকেশন লিটারেসিতে কাজ করেছি, আমরা এনভায়রনমেন্টে কাজ করেছি। রোটারি যে 7টা ফোকাস এরিয়া আছে, এই 7টা ফোকাস এরিয়াকে কেন্দ্র করে আমরা পুরো বছর কাজ করে থাকি। সেই কাজের স্বীকৃতিস্বরূপ আমাদেরকে ডিস্ট্রিক্ট গভর্নর এবার আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। এবং আপনারা সবাই বিগত বছরও তুলে ধরেছিলেন, আমাদের লাস্ট 3 বছর থেকে আমরা এই অ্যাওয়ার্ড ফাংশনের মধ্যে বেস্ট প্রেসিডেন্ট, বেস্ট ক্লাব হিসেবে আমরা পেয়ে গেছি। আমাদের বিগত বছরগুলোতে এখানে মুলচানজি উপস্থিত, ওনার সভাপতিত্বে আমরা 23-24-এ আমরা শ্রেষ্ঠ ক্লাব এবং শ্রেষ্ঠ সভাপতি আমরা পেয়েছিলাম অ্যাওয়ার্ড। এর আগের বছর গুদমলজি ছিলেন 21-22-এ, সেই 21-22 বর্ষতেও আমরা পুরো ডিস্ট্রিক্টের মধ্যে বেস্ট ক্লাব এবং বেস্ট প্রেসিডেন্ট পেয়েছিলাম। তো এইবার বেস্ট প্রেসিডেন্ট এবং বেস্ট ক্লাব এবং বেস্ট সেক্রেটারি ছাড়াও আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমি সবগুলো আপনাদেরকে তুলে ধরছি না, আমি কয়েকটা যেগুলো মেইন ক্যাটাগরি আছে যেগুলোতে আমরা পেয়েছি আপনাদের সামনে এখানে আমরা অ্যাওয়ার্ডগুলো সব এখানে আমরা রেখেছি। এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ক্যাটাগরি লেখা আছে, তবুও আমি কয়েকটা ক্যাটাগরি আপনাদেরকে বলছি। বেস্ট প্রেসিডেন্ট, বেস্ট সেক্রেটারি, বেস্ট ক্লাব, এগুলো ছাড়াও অ্যানুয়াল ফান্ড একটা আমাদের রোটারিতে, দ্য রোটারি ফাউন্ডেশন বলতে একটা টিআরএফ একটা আছে, সেখানে সব রোটারিয়ানরা এখানে কন্ট্রিবিউশন করে পুরো বছর। তো এই কন্ট্রিবিউশনের মধ্যে আমরা এটার অ্যানুয়াল ফান্ড যে কন্ট্রিবিউশন হয়, এই কন্ট্রিবিউশনের মধ্যে পুরো ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ক্লাব সেকেন্ড হয়েছে। আমরা কন্ট্রিবিউশনের মধ্যে আমরা সেকেন্ড। পোলিওতে আমরা কন্ট্রিবিউশন, আমাদের পোলিও ফান্ডের মধ্যে আমরা ফেলোশিপ একটা আছে, অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটাতে আমাদের ক্লাবের 2 জন আমাদের মধ্যে উপস্থিত আছে, মনোজ জৈন জুনিয়র এবং আমি নিজে, আমরা 2 জন পোলিওতে আমরা কন্ট্রিবিউট করেছি। এখানে 25,000 কন্ট্রিবিউট করতে হয়, তাহলে পোলিও ফান্ড একটা অ্যাওয়ার্ড একটা দেওয়া হয়, ফেলোশিপ, এটাতে আমরা পেয়েছি। আর যেটা আপনাকে ফাউন্ডেশনের কথা বললাম টিআরএফ, এই টিআরএফে আমরা পুরো ডিস্ট্রিক্টের মধ্যে আমরা 5th কন্ট্রিবিউশনে। তার মধ্যে আমরা আরও কয়েকটা প্রোগ্রাম, আমরা শুধু কর্মকাণ্ড যেটা আমরা করেছি গত বছর, সেটা শুধু রুরাল এবং আরবানে নয়, বরাকভ্যালির মধ্যে নয়, আমাদের মধ্যে আমাদের সিনিয়র মেম্বার গুদমল বেদজি, উনার পার্সোনাল কন্ট্রিবিউশনে আমরা হাফলং সিভিল হাসপাতালে আমরা একটা অ্যাম্বুলেন্স দিয়েছি।
পুরো আইসিইউ ফেসিলিটি অ্যাডভান্সড যেটা বলে সেটা আমরা দিয়েছি। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী নন্দিতা গার্লোসা ওনার একটা রিকোয়েস্টে সিভিল হসপিটালে উন্নততর অ্যাম্বুলেন্সের অভাব ছিল। তো অনেক রোগী সিভিল হসপিটাল থেকে আপলং থেকে গিয়ে গুয়াহাটি না হলেও চিকিৎসার জন্য শিলচর আসতে হয়, তো পথেই অনেকের দুর্ঘটনা ঘটে যায়। তো সেই জন্য ওনাদের একটা রিকোয়েস্ট ছিল যে একটা উন্নত আইসিইউ বেসড একটা আমাদের অ্যাম্বুলেন্সের। তো আমাদের সিনিয়র মেম্বার এবং আমাদের যে মেইন আমাদের ক্লাবের পিলার উনি বুধমল বেদজি, ওনার পার্সোনাল কন্ট্রিবিউশন একটা ছিল, সেটা দিয়ে তিনি 42 লক্ষ টাকা দিয়ে একটা অ্যাম্বুলেন্স হাফলং সিভিল হসপিটালকে আমরা ক্লাবের তরফ থেকে আমরা ডোনেট করেছি। তাছাড়া আমরা আপনারা আগের প্রোগ্রামগুলোতে আপনারা আমাদেরকে কভার করেছেন, আমরা রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড একটা রায়লার প্রোগ্রাম করেছিলাম ডন বস্কোতে, সেটাও ব্যাপক সাড়া মিলেছে আমাদেরকে। 85 ইউথ ওরা পার্টিসিপেশন আমাদের এই রায়লাতে করেছিল। এটা প্রতি বছর হয়। তো আমাদের গত বছরের রায়লা করেছিলাম, এবছরের প্রেসিডেন্ট আমাদের সাথে আমাদের এখানে ডক্টর রজত দেব, উনি এই বছরের প্রেসিডেন্ট। তো আমরা এই যে লিগেসি যেটা বুধমলজির সময় থেকে চলে এসেছিল, এরপরে মূলচাঁদজি আসলেন, এরপরে আমাদের টেনিয়ার আসলো, এই যে আমরা বিগত 3-4 বছর ধরে রোটারিতে আমরা এই ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই ধারাকে অব্যাহত রেখে আমাদের বর্তমান যে সভাপতি আছেন ডক্টর রজত দেব, আপনারা দেখেছেন যে বিগত 2 মাস হলো উনি চার্জ নিয়েছেন। 2 মাসে এখন পর্যন্ত উনি 25-30টা প্রজেক্ট অলরেডি করে নিয়েছেন। তো সেই কাজের ধারাটা অব্যাহত উনি রেখেছেন এবং আমরা জানি, আমরা বিশ্বাস যে আগামী দিনেও সেই ধারাটা অব্যাহত থাকবে। এবং অ্যাকচুয়ালি আমাদের রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরটা মূলত আমরা মেম্বারশিপের উপর বেশি নির্ভরশীল। আমাদের প্রত্যেকটা মেম্বার, আমি প্রথমেই আপনাদেরকে মেম্বারদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। এখানে বলতে চাই, হ্যাঁ আচ্ছা, কি আমাদের পাস্ট প্রেসিডেন্ট জয়জিৎ বিশ্বাসজি গত বছরে 169 প্রজেক্ট করেছেন। আউট অফ 365 ডেজ ইয়ার্স রান, মানে উনি 169টা প্রজেক্ট করেছেন। এর মানে হলো কি 365 দিন যদি কাউন্ট করেন, 1.5 দিন পরে পরে উনি প্রজেক্ট করেছেন। তো এটার জন্য আমি ওনাকে বহুত ধন্যবাদ জানাই। উনি আমাদের ক্লাবের রিয়েলি একটা ইন্সপিরেশনাল মানুষ। আর উনি যে এই 169 প্রজেক্ট করেছেন, এইবারে শিলিগুড়িতে গিয়ে আমরা দেখলাম যে রোটারি ক্লাবের গ্রেটার শিলচরে অলমোস্ট 29 অ্যাওয়ার্ডস পেয়েছে টোটাল, তাই না? 29 অ্যাওয়ার্ডস পেয়েছে, আর ইচ অ্যান্ড এভরি সেগমেন্টে পেয়েছে। এটা আমাদের 7টা যে থাকে আমাদের কলম থাকে, ওটাতে কাজ করতে হয়। তো আমরা দেখলাম 29টা অ্যাওয়ার্ড আমাদের যে এই 169টা প্রজেক্ট করা হয়েছে, এইটা ওই আওতায় সব মেজারমেন্ট করে ওনাকে আমাদেরকে বেস্ট ক্লাব উনি বলেছেন। আর আমি বলতে যাচ্ছি না এগুলো জিনিসের। আর এই বছর ওনার ইন্সপিরেশন নিয়েই আমিও এবার কাজ করছি। তো আমরা এবার নিয়েছি কুম্ভা বাগান। এখানে আমাদের যেটা দেখা গেছে, মাতৃত্ব যে গর্ভবতী মহিলার মারা যাওয়ার দরটা খুব বেশি, প্লাস টিবি আমার ওইখানে এখন পর্যন্ত 16টা অ্যাক্টিভ টিউবারকুলোসিস পেশেন্ট পাওয়া গেছে, যেটা কি আমরা টিবি মুক্ত ভারতের জন্য যে ভারতের যে প্রধানমন্ত্রী যেটা অভিযান চালিয়েছেন, ওটার জন্য আমরা আগে গেছি। এই গ্রামটাকে, এই টি বাগানটাকে আমরা অ্যাডপ্ট করেছি আর আমরা MOU সাইন করেছি আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার সঙ্গে আর ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটির সঙ্গে। তো আমরা প্রত্যেক মাসেই ওখানে যাই। আর আমরা 2 মাসে দেখেছি যে অলমোস্ট এখন পর্যন্ত আমরা 18টা হাই রিস্ক প্রেগনেন্সি ডিটেক্ট করেছি। তো ওটাকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। আর যেটা আমরা কজ পেলাম, যেটা কারণটা কী, কারণটা দেখলাম মেইনলি দেখলাম ওদের আন্ডারওয়েট গর্ভবতী মহিলারা দেখেছি 30 থেকে 35 কেজি ওজন অনলি। তো ওরা যদি গর্ভবতী হয় তো ভাবেন ওদের ক্যাটাস্ট্রফি হওয়ার চান্সেস খুব বেশি থাকে। তো এই জন্য আমরা নিয়েছি। আমরা এখন পর্যন্ত 18টা 18 ফিমেলস আমরা আইডেন্টিফাই করেছি, ওদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি, নিউট্রিশন দিচ্ছি। দুটো ক্যাম্পে, আগামী ক্যাম্প তো আছে, প্রত্যেক বছরই মাসে মাসে করে যাব। আর আমরা এরকম করে যতটুকু পারা যায় আমরা সাহায্য করবো আর আমাদের কাছাকাছি মাতৃত্ব মৃত্যু দরটা খুব বেশি, কম্পেয়ারিং আদার ডিস্ট্রিক্ট যদি কম্পেয়ার করি তো আমাদের কাছাকাছি বেশি। আমরা এই জন্য আমরা এই গ্রামটাকে নিয়েছি। দেখো এটার মৃত্যু দরটা আমাদের কমাতে পারি কিনা, চেষ্টা করবো আমরা কমাবার জন্য। আর আরেকটা হলো টিভিতেও আমরা কাজ করছি, স্ক্রিনিং আমরা আরম্ভ করে দিয়েছি, 16টা পাওয়া গেছে। আশা করি না পেলে তো ভালো,
তো এটাই আর বাকি তো আমরা অন্য সেগমেন্টও কাজ করছি, করে যাবো। ভোলাগিরি আশ্রমের শ্রীমৎ স্বামী অভিনব সচ্চিদানন্দগিরি মহারাজের পরলোক গমন। শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমের পরম পূজনীয় মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী অভিনব সচ্চিদানন্দগিরি মহারাজ শুক্রবার সকাল 11:30 ইহলোকের মায়া ত্যাগ করে ব্রহ্মলীন হয়েছেন কাশীর একটি বেসরকারি নার্সিংহোমে। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 91 বছর। 6 সেপ্টেম্বর শনিবার বিকেল 3:30 মণিকর্ণিকা ঘাটে ওনার নশ্বর দেহটিকে জল সমাধি দেওয়া হবে বলে জানান ভোলাগিরি আশ্রমের কাশী শাখার মহামণ্ডলেশ্বর স্বামী মাধবানন্দগিরি মহারাজ ও শিলচর রাঙ্গিরখাড়ির ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দগিরি মহারাজ। মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী অভিনব সচ্চিদানন্দগিরি মহারাজের ব্রহ্মলীন হওয়ার খবর ছড়িয়ে পড়তে ওনার ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাষ্ট্রপতি মুর্মু 45 জন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কারে ভূষিত করেছেন। শিক্ষক দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর। রাজ্য জুড়ে ঘটা করে উদযাপিত শিক্ষক দিবস। বরাকের 3 জেলায় ডিজিপি হরমিত সিং এর রিভিউ বৈঠক। পুলিশের কর্মদক্ষতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা পুলিশ প্রধানের। শিলচরে হযরত মুহাম্মদের 1500তম জন্মদিবস উপলক্ষে শান্তি মিছিল মুসলিম ধর্মাবলম্বী লোকেদের। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।